বর্তমানে আমরা অনেক বেশি ফেসবুক ব্যবহার করে থাকি বা ফেসবুক আইডি যেহেতু হচ্ছে যে এই আইডিটি করতে কোনো টাকা পয়সার দরকার হয় না বা আইডি ওপেন করতে কোনো টাকার দরকার হয় না বা একটি জিমেল আইডি করতে বা ইমেল আইডি করতে আমাদের কোনো টাকা পয়সার যেহেতু দরকার হয় না সেহেতু হচ্ছে আমরা ইজিলি কিন্তু চাইলে একটি ইমেল অ্যাকাউন্ট বা একটি ফেসবুক আইডি টুইটার আইডি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা আমাদের তথ্য আদান প্রদানের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো আমরা চাইলে যে কোনো একটি সাইটে আমরা একটি আইডি ক্রিয়েট করতে পারি। এখন কথা হচ্ছে যে আইডি ক্রিয়েট করা কোনো সমস্যার বিষয় না, কিন্তু সেই আইডিটি যদি আপনার জন্য ঝুঁকির কারণ হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন অনেক বেশি করা উচিত। বিশেষ করে দেখবেন যে আমরা অনেক ক্ষেত্রে একটি আইডি করি, একটি ফেসবুক আইডি করলাম, কিন্তু সেই আইডিটি আমরা যে কোনো মোবাইল থেকে লগ ইন করলাম, যে কোনো ডিভাইস থেকে আমরা লগ ইন করলাম এবং সে অনেক ক্ষেত্রে আমরা ভুলবশত সেই ডিভাইসটিকে থেকে লগ আউট করতে বা সেখানে হিস্ট্রিটি আমরা রিমুভ করতে আমরা ভুলে যাই এবং আমরা ওই ডিভাইস থেকে সেটি আমরা কোনোভাবে মুছতে পারি না অথবা আমরা ভুলবশত রেখে চলে আসি। এই ক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো মুহূর্তে বিশেষ করে ইমেল থেকে শুরু করে আপনার ফেসবুক আইডি বা সোশ্যাল মাধ্যমে যে ব্যবহারগুলো করে থাকেন সেই মাধ্যমগুলো দিয়ে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে মামলায় জড়িয়ে পড়তে পারেন এবং যদি কোনো অপরাধ চক্র বা অপরাধীরা যারা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ডিজিটাল যে ডিভাইসগুলো রয়েছে এগুলোর মাধ্যমে অপরাধ করে থাকে, তারা যদি এই আইডিটির সন্ধান পান বা এই আইডিটি ব্যবহার করে যদি কখনো কোনো কারোর কাছ থেকে কোনো টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে কোনো একটি ডিজিটাল প্রতারণা করেন তাহলে সেই ক্ষেত্রে যদি সেটি আপনার আইডির মাধ্যমেই করা হয়ে থাকে তাহলে আপনি এই ক্ষেত্রে মামলায় জড়িয়ে পড়তে পারেন। কারণ সাধারণত প্রাইমে ফেসিতে আপনি সেই মামলাটি জড়িয়ে পড়ার পরে আপনি কিন্তু বুঝাতে পারবেন না যে আইডিটি আমার কাছ থেকে এটা আমার না, অথবা এই ক্ষেত্রে হচ্ছে যে এটার ভেরিফিকেশন অথেন্টিসিটি নেওয়ার আগে কিন্তু পুলিশ আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যদি কখনো কোনো ফেসবুক আইডি করি বা আমরা ইমেল আইডি করি সেক্ষেত্রে আমরা দেখি যে আমরা যদি কোথাও সেই আইডি বা ফেসবুক আইডি বা ইমেল আইডি আমরা কোথাও লগ ইন করি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে এনি হাউ অ্যাট এনি কস্ট হচ্ছে আপনাকে এই আইডিটি যেখানে আপনি লগ ইন করেছেন সেখান থেকে আপনাকে লগ আউট করে দিতে হবে এবং সেখানে হিস্ট্রিটা আপনাকে রিমুভ করে দিতে হবে। যদি কোনো ডিভাইসের মাধ্যমে যদি আপনি আপনার ফেসবুক আইডি কিংবা ইমেল আইডি যদি আপনি লগ ইন করেন তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এনি হাউ আপনাকে এই ডিভাইসটি থেকে আপনার যে আইডিটি রয়েছে সেই আইডিটি আপনাকে লগ ইন করতে হবে এবং একটি বিষয় সতর্ক থাকতে হবে যে অনেক সময় আমরা দেখবেন যে ডিভাইসগুলোতে সেভ পাসওয়ার্ড একটি শব্দ আসে, তো সেক্ষেত্রে সে পাসওয়ার্ড কি আপনি ওই ডিভাইসের মধ্যে যখন আপনি লগ ইন করবেন সেই ডিভাইসে আপনি পাসওয়ার্ডটি সেভ করবেন কি করবেন না সেটি আপনাকে জিজ্ঞেস করবে। যদি আপনি ইয়েস করে দেন তাহলে কিন্তু ওই ডিভাইসের মধ্যে আপনার পাসওয়ার্ডটি কিন্তু অটো সেভ হয়ে থাকবে এবং যে কোনো ব্যক্তি আপনার এই আইডিতে লগ ইন করতে পারবে এবং সে যদি এই আইডিতে লগ ইন করে বা এই ইমেল আইডিটি ব্যবহার করে কোনো মাধ্যমে যে কোনো একটি অপরাধ যেগুলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে পড়ে অথবা হচ্ছে যে আপনার সাইবার অ্যাক্টের আন্ডারে পড়ে অথবা যে কোনো একটি প্রতারণা করে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং হচ্ছে আপনি অযথা একটি ফ্যাসাদে পড়ে যাবেন এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনার অনেক বেশি আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, আপনার সুনামের ক্ষতির সম্মুখীন হবেন। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যত্রতত্র যেখানে যেথায় সেথায় বা যেখানে সেখানে হচ্ছে কোনো ডিভাইসে যেগুলো আননোন ডিভাইস আপনার ক্ষেত্রে আপনার ডিভাইসটি অন্যান্য ডিভাইসগুলোর মধ্যে যদি আপনি কোনো কারণে আপনি লগ ইন করেন সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং হচ্ছে যেখানে সেখানে আপনার আইডি বা ইমেল আইডি লগ ইন করার থেকে বিরত থাকতে হবে এবং কোনোভাবেই আপনার আইডি ইমেল আইডি বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা সোশ্যাল আইডিগুলো অন্যান্য মাধ্যমগুলো থেকে যেগুলো সাধারণত আপনি ইউজ করেন না সেখানে আপনি লগ ইন করবেন না। যদি কোনো কারণে করেও ফেলেন অবশ্যই আপনাকে সেখানে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনি খেয়াল রাখবেন যে আইডিটি যাতে যে যথাযথভাবে সেখান থেকে লগ আউট হয় এবং আপনি ওই যে সেভ পাসওয়ার্ডের যে বিষয়টি রয়েছে সেটি অবশ্যই আপনি সতর্ক থাকবেন এবং সেখান থেকে হিস্ট্রিটি রিমুভ করে দিবেন এবং আপনাকে ডিজিটাল ডিভাইস সম্পর্কে ভালো একটি জ্ঞান রাখতে হবে এবং কোনোভাবে আপনাকে সেই ডিভাইসটির মাধ্যমে যাতে আপনার কোনো ইনফরমেশন না থাকে সেটাই আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই সতর্কতার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনি সাধারণত যে মামলাগুলো হয়ে থাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে বা সাইবার অ্যাক্টের আন্ডারে সেই মামলাগুলো থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন।